পুরনো জমির বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেন্নাবাড়ি চাপাসর এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে ইসারুল হকের সাথে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশি সভা হলেও বিবাদ মেটেনি। অভিযোগ, রবিবার সকালে শাহ আলমের লোকজন জমিতে চাষাবাদ করতে গেলে ইসারুল হকের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুই পক্ষকেই নিজেদের জমি বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরফাজ। বললাম যে কি নিয়ে গন্ডগোল হয়েছে? জমি নিয়ে গন্ডগোল হয়েছিল। ওরা সকালে 7টার সময় এসেছিল, আমরা গিয়েছিলাম। আমি জানি না যে ওরা বাইরে থেকে লোক নিয়ে রেখেছে, আমি জানি না। আমি যেমনি ওইখানে যাই পৌঁছেছি, আমাকে ধরাধরি চালু, আমাকে মারামারি চালু। আমাকে মারছে, আমার বড় দাদাকে মারছে, আমার বাবাকে মারছে, আমার ভতিজাকে মারছে, আমার ভগিনাকে মারছে। আবার যখন আমি পড়ে গেছি, আমার ঘরে ভেদরায় আমাকে নিয়ে আসছে। এইখানে এসে আমার একটা হাতে বাড়ি দিল। আমার হাতটাতে, আমার ঘরের পিছনে আসে বাড়িটা দিল হাতটাতে। কে মেরেছে? মেরেছে সাবাজ আলাম সালম। কোথায় ঘটনাটা? কোথায় ঘটনা? আমার বাড়ির পাশেই ঘটনাটা। জায়গাটার নাম কি? বিন্নাবাড়ি চাপাসার। বিন্নাবাড়ি চাপাসার। হ্যাঁ। কতদিন ধরে জমি নিয়ে আপনাদের ঝামেলা চলছে? 4 মাস হলো। প্রধানকে বলেছিলাম আমি আমাকে টাইম দাও। প্রধান বলেছে যে টাইম দেওয়া যাবে না, এগুলা যে গন্ডগোল লাগাচ্ছে প্রধান লাগাচ্ছে। আচ্ছা, বললাম যে এই টাইমটা কিসের জন্য চাইছিল? দেখবো আমি আমার দাদু ওরা খেয়েছিল 100 সালের আগেকার এটা কথা আমি খেয়েছি। আমার দাদু খেয়ে আসতেছে, আমার বাবা খেলো, এখন আমি খেয়েছি। আমি জমিটা তদন্ত করে দেখবো। আচ্ছা, জমিটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, দখলে আমার অনুমতি, দখল দুটো রিপোর্টে আমার আছে। আচ্ছা, তো আজকে সকালে মানে কারা জমিতে গিয়েছিল? ওরা এসে আমার জমিতে, আমি তো জানি না। প্রধান আমাকে বলছিল কেউ যেতে পারবি না, আমি বাধ্য হয়ে গেছি, যাইনি। তখন আজকে সকালে 7টার সময় ওরা আসে, গালাগালি দেয় আর কোদাল নিয়ে খালি বলছে আসো, যারা আসবে তারাকে এখানে গেড়ে দেবো। তা আমি যাই না। যখন সহ্য না করতে পারি তখন গিয়েছি, হাত পায়ে ধরে ওকে করেছি যে ঘরে চলে যাও একটা, বাড়িতে আমি বসে মিশা করে নিব। ওরা বলছে যাবা না, এখানে গাড়ি দেবো, এইরকম কথা বলছে। আর ওরা যে বাইরের মানুষকে নিয়ে আসছিল না, গুন্ডা লোককে, আমি জানি না যে এইরকম কথাটা, গল্পটা, ঘটনাটা এরকম আছে কি বাইরের লোক ওরা নিয়ে আসছে। আপনাদের কজন জখম হয়েছে? আমাদের হচ্ছে 5 জন। আচ্ছা, ওদের কতজন হচ্ছে? আর ওদের হয়নি, কেউ হয়নি। তো দেখে নিবেন, আপনি দেখে নিবেন। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ আরফাজ। কি নিয়ে গন্ডগোল? জমিন ঝামেলা নিয়ে। আজকে কি হয়েছে সকালে? সকালে তো আমি বেমারি মানুষ, আমার টিউশন করছে, টিউশনের মানুষ টিউশন করছে। আমি ঘর থেকে বের হলো, খেয়ালে বসে থাকছিল। ও আসে, জমিনটা কথা ছিল, হাল বছিল। এ বলছে যে হাল বতে দিব না। প্রধানের কাছে মনসুর আলম বাইরে এদিকে আসবেন। মনসুর আলম। প্রধান যে ফেসলা করবে তা ফেসলা হবে। প্রধান ওকে বলে বলছে যে আমাকে হাল দিতে বললো। ওরা চাষ করতে আসছিল জমিতে, আপনারা বাধা দিতে গেছিলেন? আমি তো যাইনি। আপনারা বাধা দিয়েছেন তাই তো? আমার বাবা গেছিল, আমার ভাই গেছিল। কারা মারধর করেছে? সালম, সাহবাজ, কালাম, দিল মোহাম্মদ, 20-25 জন লোক ছিল। আর বাইরের বড় গুন্ডাগুলা লেগেছিল, যারা গুন্ডাকে পুলিশ লেগেছে। জমিটা কাদের? জমিটা আমার দাদা খাইছিল। আমার বাপ বুড়া হয়ে গেল, কিছু না। ওদের বাপ মরে গেছে, কিছু নাই। তার ছেলে পেলে এরকম তো ওকে বলছিল যে আজ তোমার হয়ে যাবে, তোমাকে দিয়ে দেবো, লেগে 4 মাস তো আমাকে টাইম দিবা। প্রধান বলছে যে বলে টাইম কোনো হবে নি। প্রধান কিরকম প্রধান? কি নাম আপনার? আপনার নাম নুর আলম। কি চাইছেন?
এটা কি নাম? কি চাইছেন এখন? পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশের কত কমপ্লেন করছি। করছেন? নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড়। নতুন বছর উপলক্ষে ফ্লাশ এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন ই-রিক্সার প্রতি 3000 টাকা অবধি ছাড় আছে। ছাড় নিতে হলে হ্যান্ডবিল সঙ্গে আনা আবশ্যিক। ধনঞ্জয় সরকার, পূর্ব আখানগর, ইয়ামা শোরুমের পাশে। মোবাইল নাম্বার 8906908324।